সবাইকে শুভ সকাল। সকাল তো নয়, এখন প্রায় সকাল 10টা। জানো তো, আজ রাত্রে আমরা ঘুমোতে পারিনি। সারা রাত ঈশানের শরীর খারাপ, শুধু অনর্গল বমি করেই যাচ্ছে। তো আমাদের উঠতে একটু দেরি হয়েছিল। তা সত্ত্বেও আমি কিন্তু একটা রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তো তার জন্য আমার ছোট্ট কিচেনে সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি চলে এসেছি। সারা রাত্রি জাগার পরে কিছুক্ষণ হলো চোখ দুটো বন্ধ করেছে। তো ভাবলাম যে ও একটু ঘুমাক, আমি ততক্ষণে আমার শ্যুটটা কমপ্লিট করে নিই। ও ঘুম থেকে উঠলে ওকে কিছু খাবার করে দেব। এই যে দেখো, দুটো বেগুন নিয়েছি, আজকে হবে দই বেগুন। তো সবচাইতে সহজ সরল রেসিপি আমি তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি। এমন না যে আমরা একটা রেসিপি দিয়েই ভাত খাই, আমরা অনেক কিছুই রেসিপি করি, কিন্তু সেগুলো দেখানো হয় না, শ্যুটেরও ব্যাপার থাকে। তো যেটা সবচাইতে বেশি সহজ মনে হয় আর আমার মনে হয় যে আমার অডিয়েন্সরা এটা পছন্দ করবে, সেটাই আমি করি। আফটার অল তোমরা আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদের দিকটাও আমাকে দেখতে হবে, তাই না? এগুলোকে কেটে নিচ্ছ? হ্যাঁ, এগুলোকে গোল গোল করে কেটে নেব। এর সঙ্গে সঙ্গে এই যে জলে ডুবিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, জল থেকে আবার তাড়াতাড়ি করে ছেঁকে উঠিয়ে নেব, উঠিয়ে জলটা যাতে শুকিয়ে যায়, হ্যাঁ সেই ব্যবস্থাও করতে হবে। তারপরে এটাতে গুঁড়ো মশলা মাখাবো। খুবই সহজ রেসিপি, বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। মানে খুব বিগিনার ফ্রেন্ডলি, মানে যারা বিগিনার আছে তারাও করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তারাও করতে পারবে। সবার সুবিধার জন্যই কিন্তু এগুলো আমার করা, যাতে সবাই করতে পারে, শিখতে পারে আর কি, নাকি? এই যে বেগুনগুলো শুকিয়ে গেছে, জলটা ঝরানো হয়ে গেছে। এবার এই জলটা নষ্ট করব না, আমি গাছের গোড়ায় এই যে দিয়ে দিলাম, এটা গাছে দিলাম কিছুটা, এইটা কিছুটা, ওটা বাস শেষ। খাতাম। কিছুটা পরিমাণে লবণ নিচ্ছি, তারপরে নিব এই যে লঙ্কা গুঁড়ো, তারপরে নিচ্ছি হলুদ। কৌটোগুলো আমি পরে লাগাচ্ছি। এই যে ভালো করে মিক্স করে নিলাম। এবার এগুলো কি করব, বেগুনের গায়ে খুব ভালো করে মাখাবো। মাখিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছ? হ্যাঁ, কাজটা হালকা হবে, খুবই তাড়াতাড়ি হবে, দেখ না তুই। বাহ, তাহলে এটা আমিও করতে পারবো একা একা। 15 মিনিটে কমপ্লিট এই রেসিপি। আজকের রেসিপিটা আমি এত তাড়াহুড়োর মধ্যে করছি যে তোমরা বুঝতেই পারবে না। আমি এখানে রান্না করছি, অথচ আমার চোখ সবসময় দরজার সামনে। এই বুঝি ঈশান আসলো। হয়ে গেছে মা মাখানো? হয়ে গেছে। বেগুন দেখছিস লাল টুকটুকে, বেগুনও লাল টুকটুকে, আর আমার হাত দুটো লাল টুকটুকে। মনে হচ্ছে তুমি মেহেন্দি পরেছো। ছি ছি ছি, হাতটা আমি ধুয়ে আসি, তারপরে পরে করছি। ধোয়া হয়ে গেল মা? হ্যাঁ, একেবারে আমার হাতও পরিষ্কার, বাটিও পরিষ্কার। দেখ, হাতটা মুছে নাও, এবার কাজটা শুরু করো। করতে হবে। এই যে দেখ, আজকের মেইন ইনগ্রেডিয়েন্ট নাকি? দই। হ্যাঁ, তবে দইটা সম্পূর্ণই ছিল গোটা। হ্যাঁ, ঈশান খেয়ে ফেলেছে দুই দিকে। তোমরা আজকে সবাই ঈশানকে হয়তো খোঁজ করছো, এতক্ষণ পর্যন্ত আসেনি কেন? ঈশানের শরীরটা খুব অসুস্থ, রাত থেকে জানো তো প্রচন্ড বমি করেছে, তাই ও এখন শুয়ে রেস্ট করছে, এখনো আসতে পারেনি। নইলে ও প্রত্যেকটা ভিডিওতে এসে একবার করে উকি মেরে যাবে। হ্যাঁ, প্রথমে ওই থাকবে, আজকেও নাই। তো এখানে দই যেহেতু লাগবে, তা আমি এখানে 2 চামচের মতো দই নিব। বাস এইটুকুটাই দই লাগবে, আমার আর লাগবে না। এবার এটাতে সামান্য লবণ দিব, আর খুব ভালো করে ফেটিয়ে রেখে দিব এটা সাইডে। কতটা লবণ? সামান্য পরিমাণ, বেশি না, যেহেতু লবণ দিয়েছি ওটাতে বেগুনে, অল্প পরিমাণ লবণ। হয়ে গেছে? আচ্ছা, তেলটা দিয়ে দিতে হচ্ছে, তাই তো? তেল গরম হলে বেগুন ভাজবো, তারপরে তো কমপ্লিট, আর বেশি কিছু করতেই হবে না তো।
তেলটা গরম হতে দিচ্ছ? এবার এবার তেল গরম হলে বেগুন ছেড়ে দেবো। এই যে বেগুনগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে। পুড়ে যাবে। আমার মা হচ্ছে খতরোকে খিলাড়ি। প্রতিদিনই যুদ্ধ করতে হয়, রান্না করা মানে একটা যুদ্ধ করা। অভ্যস্ত যুদ্ধ করতে করতে। আমার কাছে না মা হুঁ ছাড়া কোনো কথাই নেই, এখন আমি নিজে রিয়েলাইজ করছি প্রত্যেকটা কথাই। হয়ে গেছে মা? হ্যাঁ হয়ে গেছে। এইরকমই লাল করে ভাজতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যাতে ভেঙে না যায়, ভাঙলে কিন্তু সবই শেষ। প্রথমবারে যে বেগুনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল, তাই সেগুলো উঠিয়ে বাকি বেগুনগুলো আবার দিয়ে দিয়েছিলাম, আর সেম একই রকম পদ্ধতিতে সেগুলো ভেজে উঠিয়ে নিলাম। নিয়ে নিয়েছি তড়কা প্যান, আর এটাতে এগুলো আমি তড়কাতে দেবো আর কি। নিয়েছি কারি পাতা কিছুটা, নামমাত্র সরষা, আর তার চাইতেও খুব কম নিয়েছি কালো জিরে, বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। আর রসুন নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা, আর 3টা শুকনো লঙ্কা, আর আস্ত জিরে, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সবটা আমি এই তড়কা প্যানে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে দেবো। বেগুন ভাজার পরে প্যানে যে অবশিষ্ট তেল ছিল সেটা কিন্তু আমি তড়কা প্যানে ঢেলে নিলাম, আর কিছুটা তেল পরিমাণ কম হয়েছিল, তো আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। আর তেল যেহেতু গরম ছিল তাই তড়কা প্যানটা আমি নামিয়ে নিয়েছি গ্যাসের ওভেন থেকে, আর একে একে সমস্ত উপকরণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম। সরষাগুলো যখন ফুটে চটচট করে আওয়াজ হচ্ছিল তখনই বুঝে নিয়েছিলাম যে এই তড়কাটা রেডি হয়ে গেছে, আর রসুনেরও একটা খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছিল। সেই সময় কিন্তু আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপরে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার চলো যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেটাতে দইটা দিয়ে দিই। এটা কি মা? এটা এই যে দই। আচ্ছা, উপরে দই ছড়িয়ে দেওয়ার পরে যে তড়কা রেডি করে রেখেছিলাম সেটা এবার উপরে এইভাবে ছড়িয়ে দিলাম, আর দেখো কত সুন্দর কালার, যেমন কালার তেমন কিন্তু সুগন্ধও বের হচ্ছে। তো তোমরা তো কালারই দেখতে পাবে, সুগন্ধ তো আর পাবে না এখান থেকে, বলো? তো অবশ্যই এটা একবার ট্রাই করবে, তাহলে সুগন্ধটা অবশ্যই পাবে তোমরা। তো এই রেসিপিটা গরম ভাতে খুবই সুন্দর লাগে। তো এইদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। চলো তোমাদের একটা জিনিস দেখাই আমি। একটা গোলাপ গাছে দেখো কতগুলো ফুল এসছে, এই রকম প্রত্যেকটা গাছেই ছিল, কিন্তু এই দুটো গাছ দেখো একেবারে নাড়া হয়ে গেছে, তাই না? আমি যেদিন ছিলাম না হনুমানে হামলা করেছিল, দুটো গাছ একেবারে সাঙ্গ করে দিয়েছে, কিচ্ছু নেই। তাই এই দুটো গাছকে কিচেনের এই কর্নারে নিয়ে এসে আমি লুকিয়ে রেখেছি সেই হনুমানের জ্বালাতে। এগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছ মা? হ্যাঁ, এখানকার কাজ শেষ, যাও। এইখানে আমি রান্না করতে করতে মধ্যেখানে একবার হাত ধুতে গিয়েছিলাম না, তখন কিন্তু আমার ঘরের কিচেনে ঈশানের জন্য গলা ভাত চাপিয়ে এসেছি। এবার এই তো এগুলো উঠাতে হবে, যতগুলো নিয়ে এসেছি সবগুলো উঠাতে হবে, কারণ ঘরে গিয়ে আবার রান্না করতে হবে। যাও, টাটা। फिर लौट के आना। ঘরে গিয়ে দেখলাম গলা ভাত রেডি হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছিলাম। আর ঈশানও ঘুম থেকে উঠে গেছে, তাই তাড়াহুড়ো করে এটা গুছিয়ে নিচ্ছি, ওকে আবার খেতে দিতে হবে। দই খাবি তো নাকি? হ্যাঁ খাবো খাবো। দই বেঁচে গেছে, হ্যাঁ রেখে দাও, পরে খাবো। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু করতে ভুলো না। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।